নমস্কার বন্ধুরা, আমি রাকেশ। আপনারা দেখছেন গার্ডেন উইথ রাকেশ চ্যানেলটি। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো খুবই জনপ্রিয় আরে অ্যাডেনিয়াম হর্টিকালচার প্ল্যান্ট নার্সারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফেসবুক হোক বা ইউটিউবে খুবই জনপ্রিয়। সাথে থাকুন, দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আজ আমি চলে এলাম আরে অ্যাডেনিয়াম হর্টিকালচার প্ল্যান্ট নার্সারিতে, অর্থাৎ রবীন্দ্রনাথ মিথা কাকুর বাড়িতে। ঘুরে দেখাবো কাকুর নার্সারিটি। তবে বলে থাকি, এই সময়টা অ্যাডেনিয়ামের ডরমেন্সি পিরিয়ড। তাও কাকুর কত সুন্দরভাবে গাছগুলি রেখেছে সেটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। ডরমেন্সি পিরিয়ড মানে এটাই যে অ্যাডেনিয়াম গাছটি এই টাইমটি ঘুমানোর সময়, কিন্তু এই গাছগুলির তখন পাতা প্রায় ঝরে পড়ে যায়, একটাও পাতা থাকে না। কিন্তু কাকুর গাছগুলি এতটা যত্নে রেখেছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন, ছোট হোক বা বড়, সমস্ত গাছেরই পাতা রয়েছে। সমস্ত গাছ প্রচুর যত্নে রেখেছে। কিভাবে রেখেছে, এর রাজটা কি সেটাই দেখবো এবং আপনাদেরকেও বলবো। দেখতে থাকুন আমার এই ছোট্ট চ্যানেল গার্ডেন উইথ রাকেশ। কাকুর সাথে পরে আপনাদের পরিচয় করাবো, তবে আগে আমি আপনাদের ঘুরে দেখাই কাকু কতটা এরিয়া নিয়ে এই সমস্ত গাছ করছে। প্রচুর এরিয়া আছে। তাছাড়া এই কাকুর কাছে প্রায় 200 রকমের ভাগ রয়েছে, 200 রকমের জাত রয়েছে এই গাছগুলি। অ্যাডেনিয়াম গাছ নিয়ে তো প্রচুর রিসার্চ চলছে সারা দেশে। তাছাড়া এই অ্যাডেনিয়াম গাছ অনেকে তো কিনতে পারে না দামের জন্য, কিন্তু এই কাকু এতটা কম দামে বিক্রি করে, অনলাইন বা অফলাইন, সেটা আপনারা ধারণাই করতে পারবেন না। আপনারা তো এখন নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন, বড় হোক বা ছোট, সমস্ত গাছেরই পাতা রয়েছে। কোনো গাছের পাতা ঝরে যায়নি, এমনকি গাছে ফুলও ফুটেছে। কি এই রহস্য, সেটা আমরা তো জেনে নেব কাকুর কাছ থেকে। তবে আমি আপনাদের বলে রাখি, যদি আপনারা অ্যাডেনিয়াম গাছ বাড়িতে রেখেছেন কিন্তু এই শীতকালে গাছের পাতা ঝরে পড়ে যাচ্ছে, কি করবেন? সেই জিনিসটা করার জন্যে একটি সারপ্রাইজ রইল, যেটা আমরা জেনে নেব কাকুর কাছ থেকে। সারপ্রাইজটা হলো এটাই, এরকম প্লাস্টিকের একটি কভারের মাধ্যমে যদি আপনাদের গাছগুলি মুড়ে রাখেন তাহলে হিট সৃষ্টি হবে, তার ফলে গাছের পাতাগুলো ঝরে পড়বে না এবং গাছটি খুব সুন্দরভাবে গ্রোথ নেবে। এখনও পর্যন্ত যারা গার্ডেন উইথ রাকেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন এবং আমার এই ছোট্ট পরিবারের সাথে অবশ্যই অংশগ্রহণ করবেন। এই কাকুটি কতটা প্ল্যানিং খাটিয়ে এই পদ্ধতিটা নিয়ম করেছে সেটা আপনারা নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন। এতটা পরিশ্রম করেছে বলে এরকম সুন্দর ফলাফলও পেয়েছে। দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ কেমন, গাছের পাতার কালার কেমন, কতটা না সুন্দর। চলো বন্ধুরা, এবার সরাসরি আপনাদের সাথে কাকুটির আলাপ করে দেওয়া যাক। কাকুটির সাথে কথা বলবো এবং আপনাদেরকেও পরিচয় করে দেবো, কিভাবে আপনারা এখানে আসবেন গাছ কেনার জন্যে। তাছাড়া অনলাইনেতে যদি কিনতে হয় কীভাবে বুকিং করবেন, সমস্ত কিছু। এখানে গার্ডেনটা ঘুরে আপনাদের তো দেখালাম। তাছাড়া গার্ডেনের যে অনার, তার সাথে আপনার কথা বলে দেবো। অনারের সাথে কথা বলেছি, অনার পিছনে রয়েছে। ইনি সারাটা দিন এই গাছকর্ম নিয়ে পড়ে থাকে। তো এখানে গাছের ইনি কীভাবে বিক্রি করে সমস্ত কিছু তো আপনাদের অবশ্যই বলবো। তাছাড়া এনার আগে ইন্টারভিউটা আমি নিয়ে নিই। কাকু সামনে আসুন। কাকু আপনার নামটা একটু বলে। আমার নাম রবীন্দ্রনাথ মৃধা। আচ্ছা, আপনি এই যে গাছগুলো করছেন, কত বছর তাও অভিজ্ঞতা রয়েছে গাছগুলো করা নিয়ে? দেখুন, এই প্রসঙ্গে যদি বলতে গেলে ছেলেবেলা থেকে সেই স্কুলে গাছ পাওয়ার অভিজ্ঞতাটা বলতে হয়। আচ্ছা, তবে পেশাদারিত্ব এসে গেছে তা প্রায় 15-16 বছর। আচ্ছা। মানে আপনি অনেক জায়গায় দেখেছি, ইউটিউব ছাড়া অনেক জায়গায় দেখেছি আপনার অনেক ফেমাস আছেন আপনি। তবে এই যে গাছগুলো আপনি বিক্রি করেন, তো এই গাছগুলো বিক্রি করেন কিভাবে? বিক্রি করার আমার কাছে দুটো মাধ্যম রয়েছে, একটা অনলাইন আর একটা অফলাইন। আচ্ছা, অফলাইন বলতে যারা বাগানে এসে গাছ নেবেন তাদের জন্য তো সেটাই অফলাইন। অনলাইন যেটা হয় বাই কোরিয়ার মারফত। আচ্ছা। মানে কোরিয়ার ফিস থেকে আপনি নেন নাকি ওটা আপনার? না, ওটা শিপিং চার্জটা আমার লাগে, যেহেতু আমার প্ল্যান্টের দামটা একদম রিজনেবল, তো তাই আমি পারি না শিপিং করতে পারি। আর আপনার নেবার বাই লোকেশন, মানে আপনার এরিয়ার লোকেশনটা একটু বলে দিলে বেটার। মানে দর্শক বন্ধুরা যারা আসবেন এখানেতে মানে নর্মাল কেনার জন্য অনলাইন ছাড়া, তারা কিভাবে আসবে একটু বলে দিলে বেটার হতো। এটা দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ বারাসাত। আচ্ছা, উত্তরপাড়া বিশালক্ষী তলায়। আচ্ছা, উত্তরপাড়া বিশাল। হ্যাঁ, RM অ্যাডেনিয়াম হর্টিকালচার প্ল্যান্ট নার্সারি,
আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করেন তাহলে আপনাকে গুগল ম্যাপই আপনার গাইড করে দেবে। আদারওয়াইজ যদি শিয়ালদা সাউথ থেকে কোনো ক্রেতা বন্ধু আসতে চান, সেক্ষেত্রে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, নামখানা কিংবা কাকদ্বীপ, তিনটে গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি ধরতে হবে, ট্রেন ধরতে হবে। দক্ষিণ বারাসাত রেল স্টেশন আছে, দক্ষিণ বারাসাত স্টেশনে নেমে স্টেশনের পেছনে অটো, টোটো, পা ভ্যান সমস্ত পেয়ে যাবেন। হ্যাঁ, ওদেরকে বলতে হবে মোড়ের হাট শ্মশান মোড়। মোড়ের হাট শ্মশান মোড়ে নেমে বিশালক্ষীতলা পায়ে হেঁটে 6-7 মিনিটের রাস্তা। অন্যথায় স্টেশনের কাছ থেকে সরাসরি যদি বিশালক্ষীতলায় কেউ বলে যে এরকম নার্সারিতে যাবো, অ্যাডেনিয়ামের নার্সারি, তাহলে আশা করি ওখানকার যারা আমার অটো টোটো বন্ধুরা থাকেন ওনারা জানেন, যেহেতু ওনারা মানে আসেন, আমার মনে হয় না অসুবিধা হবে। আর যদি অনলাইনে কেউ কিনতে চায় কোনো গাছ, ম্যাক্সিমাম কটা গাছ কিনতে হবে? ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, মিনিমাম 15টা গাছের রিকোয়ারমেন্ট থাকতেই হবে। কারণ আমি কিছুক্ষণ আগেই আপনাকে বললাম, যেহেতু আমার প্ল্যান্ট আমি রিজনেবল প্রাইসে দেওয়ার একটা চেষ্টা যাতে সমস্ত লোকেরাই গাছ, যাতে সমস্ত আপামর জনসাধারণের জন্য, যেখানে আপনারা এখন অ্যাডেনিয়াম প্ল্যান্ট আপনি অনলাইন, এখন তো অনলাইনের যে যুগ, আপনি অনলাইন করলেই দেখতে পাবেন, যেখানে 100 টাকার কম গাছ পাওয়া মুশকিল, সেখানে আমি 70 টাকায় গাছ দিই, যেটা একটু ওল্ড ভ্যারাইটি। আমার কাছে ভ্যারাইটি এই মুহূর্তে যা রয়েছে অ্যাপ্রক্সিমেটলি 200 কাছাকাছি ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনার। সেই ভ্যারাইটিগুলো বিভিন্ন রকম প্লটে ভাগ করা রয়েছে। আচ্ছা, তার মধ্যে একটা প্লট রয়েছে যেটা ডিফারেন্ট ভ্যারাইটি আমি বলি, যেটার মূলত কোড নম্বর 100 থেকে 200 মধ্যে, সেগুলো সব 70 টাকা দাম। আচ্ছা, মানানসই গাছ 70। আমি আপনাকে যখন 70 টাকা গাছ আমি এরকম গাছ দিই। এখন তো যেহেতু এটা আপনার ডরমেন্সি, এটা জানুয়ারি মাসের খুব সম্ভবত আজকে 3 তারিখ হবে বোধহয়, তো জানুয়ারি মাসের 3 তারিখে এখন গাছের গ্রোথ নেই। এটা যদি আপনার মার্চ এপ্রিল যখন যে ওয়েদারটা অ্যাডেনিয়ামে সাপোর্ট করে, সেই ওয়েদারে যদি হতো তাহলে এর গ্রোথ বা গেট আপ যথেষ্ট ভালো। তো এই ধরনের গাছ আমার কাছ থেকে 70 টাকা যায়। এটা মোটামুটি কতটা হাইট হবে বলে আপনার 6 ইঞ্চি হবে না? এরকম 6 ইঞ্চির গাছ 70 টাকায় যায়। আর বাল্ক অর্ডারে হলে তাহলে সেক্ষেত্রে অনেকটাই কমে যাবে। এইভাবে বলবো না, তবুও বলে দিই, তবে মিনিমাম 100 পিসের রিকোয়ারমেন্ট যাদের থাকবে সেক্ষেত্রে এটা 65 টাকায় আসবে। আর যদি 1000 পিসের রিকোয়ারমেন্ট থাকে তাহলে 60 টাকায় আসবে। আচ্ছা, আর এমনি খুচরো 15টা নিলে এটা 70 টাকায় হবে। বাট হ্যাঁ, আমি একটা কথা আমি আপনাকে বলি, এটা অনলাইনের ক্ষেত্রে যদি আমার ক্রেতা বন্ধু আমার বাগানে এসে নেন, আচ্ছা, তাহলে 70 টাকা দাম আমি নেবো না, তার থেকে কম নেবো। কিন্তু আমি আপনাকে একটা অনুরোধ করব, আপনি এটা জিজ্ঞাসা করবেন না যে আমি বাগান এলে কতটা নেবো, তবে অবশ্যই কম নেবো। আচ্ছা, মানে 70 টাকার তুলনায় অনেকটাই কম নেবে যদি এখানে বাগানে এসে না, অনেকটা কম নিতে পারবো না, সেক্ষেত্রে কিছু টাকা কম নেবে। অবশ্যই কিছু কম নিতে পারবো, কিছু টাকাই কম আমি নিতে পারবো না, কিছু টাকাই কম। যেহেতু আপনার আমি আশা করব আপনার গাছপালা নিয়ে কাজ করছেন, আপনার ধারণা রয়েছে একটা অ্যাডেনিয়াম গাছ তৈরি করা, তার সয়েল মিডিয়া, তার প্লাস্টিক পট সব মিলিয়ে আমার মার্জিন, আমি একটা লোক সারাদিন খাটছি, আমার সঙ্গে 3 জন সাথী আছে, আমার তো দেখতেই পাচ্ছেন প্রচুর। সেই ক্ষেত্রে এই 70 টাকা যে বিক্রি করে আমার যে খুব বেশি থাকবে না, আশা করি আপনি এই ব্যাপারটা বুঝতে পারছি। তার উপরে খুব বেশি যে কম বেচে পারবো, কয়েক মাসের পরিশ্রম রয়েছে এর পিছনে। কয়েক মাস না, একটা সিডলিং এর কমপক্ষে বয়স হতে হবে, কমপক্ষে মিনিমাম বয়স হতে হবে 9 মাস, তবে সে গ্রাফটিং এর উপযুক্ত হবে। আবার কিছু কিছু সিডলিং রয়েছে যে ক্ষেত্রে তার 12 মাস 14 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। এটা একটা আলাদা পার্ট। যদি আপনি আগামী দিনে আমাকে সুযোগ দেন কথা বলতে, আমি আপনাকে এই ব্যাপারে অবশ্যই আসবো আপনার গার্ডেনেতে, আবার ঘোরাবো। এবং এরকম ইন্টারেস্টিং গার্ডেন, তাছাড়া দেখতে পাচ্ছি আপনার গাছপালা বেশ ভালোই অবস্থায় রয়েছে, যেটা এরকম টাইমে এরকম গাছপালা থাকে না সমস্ত। সাধারণত এখন তো ডরমেন্সি, এখন এইরকম ঠিক এইরকম সময়ে এরকম ফুল ধরা গাছ সাধারণত থাকে না, কারণ আমি পরিকাঠামোটা সেইভাবে একটু তৈরি করার চেষ্টা করছি। দেখুন, এটা একটা প্রতিনিয়ত একটা পরীক্ষামূলক কাজের মধ্য দিয়ে যায়, রিসার্চ চলে, অ্যাডেনিয়ামটা নিয়ে সারা বিশ্বে রিসার্চ চলছে। তো আমরা চাষিবাসী লোক সারাদিন আছি, বই অত পড়ি না, কিন্তু কাজ আমাদের অনেক কিছু শেখায়। আপনাদের একটা জিনিস করে অভিজ্ঞতাটা যেহেতু ওই কাজ করতে করতে শেখায়। আর আমার আরেকজন সাথী বন্ধু রয়েছে যে আমাকে খুবই সাপোর্ট করে, ওই দাদাটার সাথে সকাল আলাপ হয়েছে আমার। আলাপ হয়েছে, হ্যাঁ, আলাপ হয়েছে। ও কি বলবো, ও আমাকে খুবই সহযোগিতা করে। এই হয়েছে ব্যাপার, এই পরামর্শও থাকে এর মধ্যে যে আমি
একা ও অনেক কিছুই ওর কাছ থেকেও আমার জানতে হয়। আচ্ছা। কারণ ব্যাপারটা কি, ও তো সম্পূর্ণ ফিল্ডে থাকে তো, হ্যাঁ। তো সুতরাং ওর চোখে এমন কিছু জিনিস ধরা পড়ে যায় যেটা আমার চোখে হয়তো পড়ে না। আবার আমার চোখে এমন কিছু পড়া যায় সেটা ওই সেটা ওর সাথে আলোচনা করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা হচ্ছে। জানি না কতদূর করতে পারছি। অনেক দূর করতে পারবেন, যা দেখতে পাচ্ছি প্রচুর করতে পারবেন। তাছাড়া ভালো থাকবেন, আবার আসবো আপনার গার্ডেনেতে এবং আপনার সাথে আবার এরকম সুন্দরভাবে কথাবার্তা বলবো। এবং আপনার কথাবার্তা খুবই ভালো লাগলো কথা বলে। আশা করি দর্শক বন্ধুদেরও খুবই ভালো লাগবে। এবং আপনার ফোন নাম্বারটা একটু বললে খুব সুবিধা হতো। আমার ফোন নম্বর, দুটো ফোন নম্বর আমার কাজ করে। একটা হচ্ছে আপনার 9733537577, এটা মূলত ফোন কল আসে। আর একটা নম্বর হচ্ছে 9002688876, এটা মূলত হোয়াটসঅ্যাপ নম্বর, এখানেও ফোন কল আসে। তবে আমি আমার ক্রেতা বন্ধুদের কাছে বিনীত অনুরোধ করব, সকালের দিকে ফোন করলে কিন্তু আমি মানে দুর্ভাগ্যবশত ফোন ধরতে পারি না, দেখতেই তো পাচ্ছেন সারাদিন। সুতরাং আমি ফোন সাধারণত অ্যাভেলেবেল থাকি, ফোনে অ্যাভেলেবেল থাকি রাত 8টার পরে। আর সারাদিনে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে জানতে চান, আমি 2টোর পরে আমি প্রত্যেকেরই উত্তর দেবো। আমার শ্রোতা বন্ধুদের একটা গভীর অভিযোগ আছে, আমি কথা বলতে চাই না, মার্জনা চাইবো আমার শ্রোতা বন্ধুদের কাছে এই কারণে, কিন্তু আমি নিরুপায়। তো আশা করব আমার শ্রোতা বন্ধুরা আমার সাথে সহযোগিতা করবেন। অবশ্যই করা উচিত এটা। আর কি বলবো, আপনি এত পরিশ্রম করেন বলেই এত সুন্দর ফলাফলটা পান। শ্রোতা বন্ধুদের একটা অভিযোগ থাকছে যে ফোন ধরে না, ফোনে কথা বলে না, কি করবো, নিরুপায়। হ্যাঁ, বুঝতে তো পারছি আমরা, এসে তো দেখতে পেলাম সেই সকাল থেকে আপনি সারাদিন কাজের পিছনে রয়েছে। তাছাড়া আপনার কি কোনো বিজনেস কার্ড রয়েছে? বিজনেস কার্ড একটা রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কাকুর সাথে তো কথা বলে নিলাম। আবার আসবো কাকুর কাছে গ্রাফটিং করা নিয়ে, কিভাবে কাকুরা গ্রাফটিং করে এবং গাছটি তৈরি করে। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।